আমার স্ক্রিনে যে দেখতে পাচ্ছেন, এটা একটা ফেসবুকের একটা সমস্যা। অনেক সময় আমরা এই সমস্যাটাকে বলে থাকি ফেসবুক সাম ইস্যু, অথবা অনেকে বলে থাকে ফেসবুক রেস্ট্রিকশন, অথবা কমিউনিটি স্ট্যান্ডার্ড। এই সমস্যাটা কিসের জন্য হয়ে থেকে থাকে আজকের এই ভিডিওর মাধ্যমে আমি তুলে ধরবো, এবং এই সমস্যাটা কিভাবে সমাধান করবেন সেটাও আপনাদের কাছে আমি তুলে ধরবো। তো আমার কিন্তু ইতিমধ্যে কিন্তু আমার একটা যে ফেসবুক অফিসিয়াল যে আমার ফেসবুক পেজটা রয়েছে, আমার কিন্তু এই সমস্যাটা কিন্তু আমার এই ফেসবুক অফিসিয়াল অ্যাপটাতে কিন্তু ইতিমধ্যে কিন্তু হয়ে গেছে। আমি যদি আমার ফেসবুক অফিসিয়াল অ্যাপটাতে ঢুকি, এটা কিন্তু আমার ফেসবুক অফিসিয়াল পেজ। আমি কিন্তু ইদানিং কিন্তু বেশ কিছুদিন যাবত আমি এই সমস্যাটা ফিল করতেছি। যেমন আমি যদি আমার প্রফেশনাল ড্যাশবোর্ডে ঢুকি, আমার কিন্তু দেখেন ইতিমধ্যে কিন্তু এখানে লেখা রয়েছে পেজ ইজ 80 রিস্ক। জি, এটা হলে কি হবে, আপনার যে ভিডিও থেকে ইনকাম আছে, ইনকাম বন্ধ হয়ে যাবে গা। আপনার যে প্রোফাইলে যে ভিউজ আছে, রেকমেন্ডেশন আছে, সেটা কিন্তু স্টপ হয়ে যাবে গা। এবং আপনি টোটালি যা ইনকাম করবেন আপনার এই ফেসবুক পেজটা থেকে এবং আইডিটা থেকে সবটা কিন্তু বন্ধ হয়ে যাবে গা। আমার কিন্তু ইতিমধ্যে দেখেন কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন রয়েছে। কন্টেন্ট মনিটাইজেশন কিন্তু এখন বর্তমানে কিন্তু আমার এখানে একদম ফুল বন্ধ রয়েছে। ইউর এবিলিটি টু আর্ন ইজ লিমিট। আমার কিন্তু পুরোপুরি ভাবে আমার এই পেজটা আর্নিং করা থেকে কিন্তু একদম টোটালি কিন্তু বন্ধ হয়ে গেছে। সো এই ধরনের সমস্যা হয় আমাদের ভুলবশতের কারণে। যেমন আমরা কমিউনিটি স্ট্যান্ডার্ড লঙ্ঘন করি। যেমন রয়েছে আমরা অনেক সময় রয়েছে আমাদের ভিডিওতে অন্য থেকে ভিডিও আইনা কাট করে এডিটিং করে আমাদের প্রোফাইলে এবং পেজের মধ্যে আপলোড দিই। অনেক সময় আমাদের পারমিশন ছাড়া আমরা ফেসবুক থেকে আমরা মিউজিক রয়েছে মিউজিক ব্যবহার করি, এবং মিউজিক লাইসেন্স থাকা সত্ত্বেও আমরা কিন্তু মিউজিক ব্যবহার করলে অনেক সময় আমাদের ফেস প্রোফাইলের মধ্যে এরকম সমস্যাটা হয়ে থেকে থাকে। অথবা আমরা অনেক সময় অনেককে আমরা কমেন্ট করি, ফলো টু ফলো অথবা অন্য বাজি কমেন্ট রয়েছে। এগুলো কমেন্ট করার দ্বারাতে কিন্তু আমাদের পেজের যে ইনকামটা রয়েছে, ইনকামটা কিন্তু ইতিমধ্যে কিন্তু সবটা কিন্তু বন্ধ হয়ে গেছে। সো আমি এখান থেকে একটু বেগে আসি, আমার যে মনিটাইজেশন রয়েছে, আমার কিন্তু মনিটাইজেশন ইতিমধ্যে কিন্তু এখানে কিন্তু যাইতেছে লঙ্গার মানি হয়ে গেছে গা। দেখেন আমার কিন্তু ইতিমধ্যে কিন্তু এখানে কিন্তু লাল একটা চিহ্ন হয়ে গেছে গা। আমি কোনো প্রকার এখান থেকে আর 1 টাকা ইনকাম করতে পারবো না। সো আপনাদের যদি এই সমস্যাটা হয়, তারপরে কিন্তু আপনাদের যে প্রত্যেকটা আপনাদের ভিডিও রয়েছে, যেমন পোস্ট রয়েছে, সবগুলো ভিডিওতে পোস্টে কিন্তু এরকম সমস্যাটা আসবে। আপনাদের যে আগে যে ভিউজটা হতো সেই ভিউজটা কিন্তু হইবে না, এবং প্রত্যেকটা ভিডিও রয়েছে, ভিডিও বলুন পোস্ট বলুন, সবকিছুর মধ্যে কিন্তু এই ধরনের কিন্তু সমস্যাটা কিন্তু অ্যাটাক হয়ে যাবে। সো এই সমস্যাটা কিভাবে সমাধান করবেন, আমি কিছুদিন যাবত অ্যানালাইসিস করছি আমার ইউটিউব জার্নি 5 বছরের অভিজ্ঞতায়। কিভাবে এই সমস্যাটা সমাধান করবেন, এই সমস্যাটা সমাধান করার জন্য আপনি কি করবেন, বেশ কিছু জায়গা থেকে, যেমন এখান থেকে আপনারা প্রথমে একটা স্ক্রিনশট নিয়ে নেবেন। তারপর আপনারা একটু বেগে আসবেন, আবার একটু ঢুকবেন। ঢোকার পরবর্তীতে এখানে মনিটাইজেশন, এই মনিটাইজেশন এসে আপনার এখান থেকে একটা স্ক্রিনশট নিয়ে নেবেন। সো এরকম বেশ 2-3 জায়গা থেকে আপনারা এরকম একটা স্ক্রিনশট নিয়ে নেবেন। তারপর আপনারা কি করবেন, আপনারা আমি ইতিমধ্যে কিন্তু সাবমিট করতে হবে। যেমন ফেসবুক যে অফিসিয়াল যে ফেসবুক কোম্পানি রয়েছে, টিম রয়েছে, হেল্প কান্ট্রি, তাদের কাছে একটা রিপোর্ট জানাইতে হবে। কিভাবে সেই রিপোর্টটা করবেন, আমি নোটপ্যাডে অলরেডি আমি এডিটিং করে রাখছি, সাবমিট করে রাখছি। যেমন আপনারা এই নোটপ্যাডটা কিভাবে লিখবেন, এই নোটপ্যাডটা পেয়ে যাবেন আমার ভিডিওর প্রথম কমেন্টে পিন করার মধ্যে পেয়ে যাবেন, অথবা আমার যে ভিডিও যে ডেসক্রিপশন রয়েছে সেই ডেসক্রিপশনে আপনারা এখানে পেয়ে যাবেন। আপনারা যে এখানে সবগুলো সাবমিট দেখতে পাচ্ছেন, এই সবগুলো সাবমিট আপনার এখান থেকে কপি করে নেওয়া। যদি আপনার যদি শুধু প্রোফাইল দেখে থেকে আপনারা এখান থেকে যে এখানে প্রোফাইল লেখাটা রয়েছে, এই পেজে লেখাটা রয়েছে, এখান থেকে পেজ লেখাটা এখান থেকে রিমুভ করে দেবেন। কেমন,
তারপর এখানে আপনার প্রোফাইল হয়ে থেকে আপনার প্রোফাইলে যে লিঙ্কটা রয়েছে এই লিঙ্কটা এখানে বসায় দিবেন। আর নিচে আপনার অবশ্যই এখানে আপনার যে নামটা রয়েছে প্রোফাইলের নামটা এখানে দিয়ে নেবেন। সো আমার কিন্তু দুটোর মধ্যে কিন্তু চলে আসছে, প্রোফাইল এবং পেজের মধ্যে কিন্তু ইতিমধ্যে কিন্তু সমস্যাটা চলে আসছে। আমি এখন কি করব, এই যে সম্পূর্ণ লেখাটা রয়েছে আপনার এখান থেকে কপি করে আইনা, সম্পূর্ণ লেখাটা কপি করে আইনা এখানে আপনারা তারপরে কি করবেন, ইতিমধ্যে আমি কপি করতেছি। কপি করে আনার পরবর্তীতে আপনারা কি করবেন, আপনাদের ফেসবুক আইডিতে চলে আসবেন। ফেসবুক আইডিতে আসার পরবর্তীতে আপনার যে প্রোফাইলটা রয়েছে প্রোফাইলটা দিয়ে আপনারা এওটা করবেন, রিপোর্টটা করবেন। কেননা প্রোফাইলটা দিয়ে যদি করেন তাহলে একটু বেশি দ্রুত তাড়াতাড়ি তারা অ্যাকসেপ্ট করবে। আমি আমার প্রোফাইলে চলে যেতেছি তার জন্য। আমার প্রোফাইলে আসার পরবর্তীতে আপনাদের বেশ কিছু এরকম অপশন শো করবে যাদের আপডেট না এসে থেকে। আর আপনারা আরেকটা কাজ করবেন, আপনারা আপনাদের যে ফেসবুক অফিসিয়াল অ্যাপসটা রয়েছে সেই অ্যাপসটা দিয়ে কিন্তু কাজ করতে হবে। এবং যে অফিসিয়াল অ্যাপসটা রয়েছে সেই অ্যাপসটা যদি আপনাদের যদি আপডেট যদি না করা থাকে অবশ্যই আপনারা এই অ্যাপসটা আপডেট করে নেবেন। তারপর যে উপরে যে দেখতে পারতেছেন এখানে একটা রিপোর্ট কিভাবে করবেন, যেমন উপরে যে একটা দেখতে পাচ্ছেন মানুষের মতন একটা আইকন, আপনারা এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরবর্তীতে আমার মোবাইলটা একটু স্লো কাজ করতেছে। তারপর আপনারা এখানে যে দেখতে পারতেছেন এখানে একটা অপশন শো করতেছে, যেমন হেল্প অ্যান্ড সাপোর্ট। সো আপনারা এই হেল্প অ্যান্ড সাপোর্টে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরবর্তীতে এরকম একটা ইন্টারভিউ শো করবে। এখানে দেখতে পাবেন রিপোর্ট এ প্রবলেম, আপনারা এই রিপোর্ট এ প্রবলেমে ক্লিক করবেন। রিপোর্ট এ প্রবলেমে ক্লিক করার পরবর্তীতে এরকম একটা ইন্টারভিউ শো করবে। আপনারা কি করবেন, একটু নিচে স্ক্রল করবেন। তারপরে এখানে যে দেখতে পাচ্ছেন কন্টিনিউ টু রিপোর্ট এ প্রবলেম, আপনারা এই রিপোর্টের মধ্যে প্রবলেম ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরবর্তীতে এরকম কিছু সময় একটু লোডিং নেবে। তারপর আপনারা এখান থেকে নিচে যে অপশনটা দেখতে পাচ্ছেন নীল লেখাটা, আপনারা নীল লেখাতে এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরবর্তীতে আপনারা এখান থেকে আপনাদের যে প্রোফাইল রয়েছে এখানে লেখা রয়েছে প্রোফাইলটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পরবর্তীতে মোবাইলটা একটু স্লো কাজ করতেছে, অবশ্যই ধৈর্য সহকারে দেখবেন। যদি সম্পূর্ণ ভিডিওটা দেখেন আশা করি আপনার এই সমস্যাটা 100% সমাধান হবে। কেননা আমি কিন্তু একবার এই সমস্যাটা নিয়ে একবার সমস্যার মধ্যে পড়ছিলাম। তারপর আমি যেভাবে কাজ করছি এইভাবে আপনাদেরকে দেখাইতেছি। ইতিমধ্যে কিন্তু আমারটা সমস্যা হয়েছে, আমারটা কিন্তু আল্লাহর মধ্যে কিন্তু ঠিক হয়ে যাবো। আর এইসব হইলে কোনো ঘাবড়ানি কিছু নেই। কেমন, তারপর এরকম একটা ইন্টারভিউ শো করবে। আপনারা যে স্ক্রিনশট গুলো দিয়েছেন এই আপটু দেখতে পাচ্ছেন, এই আপটুডের মধ্যে ক্লিক দিয়ে আপনাদের যে স্ক্রিনশট 2-3টি স্ক্রিনশট রয়েছে এই স্ক্রিনশট গুলো এখান থেকে আপনারা সিলেক্ট করে নেবেন। তো যে স্ক্রিনশট গুলো রয়েছে এখান থেকে আপনারা 2-3টা সিলেক্ট করতে পারবেন। অলরেডি এখান থেকে 3টা সিলেক্ট করে নেবেন। কেমন, এখান থেকে সিলেক্ট হওয়ার পরবর্তীতে এখানে যে একটা অপশন শো করতেছে ডেসক্রিপশন যে ইস্যু, আপনারা এই লেখাটা এখানে আপনাদের এডিটিং করে এখানে লেখাটা এখানে কপি পেস্ট করে দেবেন। তো এখানে কপি পেস্ট করে এখানে সাইডে দিবেন। তো আমার কিন্তু ইতিমধ্যে কিন্তু লেখাটা কপি পেস্ট হয়েছে। তারপর আপনারা কি করবেন, এখানে যে উপরে যে একটা বাটন রয়েছে এখানে দেখতে পাচ্ছেন, আপনারা এখানে এই অপশনের মধ্যে ক্লিক দিয়ে এখান থেকে আপনারা সেন্ড করে দেবেন। সো সেন্ড করে দিবেন এখান থেকে। সো আমি কিন্তু ইতিমধ্যে কিন্তু একবার রিপোর্ট জানাই দিছি, এখন আমার সেন্ড করা সম্ভব না। সো আপনারা কি করবেন, এই রিপোর্টটা কিন্তু আপনাদের যখন সমস্যাটা আসবে তখন কিন্তু আপনারা এই রিপোর্টটা করবেন, কোনো প্রকার ভিডিও ডিলিট করবেন না। তারপর আপনারা কি করবেন, আপনাদের আবার ফেসবুক অ্যাপ্লিকেশন রয়েছে, আপনার অ্যাপ্লিকেশনে আগের মতন ফিরে আসবেন। আপনাদের যে প্রোফাইলটা আমাদের চলে আসবেন। আসার পরবর্তীতে আপনারা আবার ওই ড্যাশবোর্ডে ক্লিক করবেন। ড্যাশবোর্ডে ক্লিক করার পরবর্তীতে ইউর প্রোফাইল ইজ এভেলেবল টু আর্ন মানি রিকমেন্ডেশন অপশনটা দেখতে পারতেছেন। এই অপশনটাতে আপনারা এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরবর্তীতে এখানে দেখাইতেছে রিভিউ একটা অপশন। আপনারা অবশ্যই তাড়াহুড়া করে কোনো সময় রিভিউতে দিবেন না। যদি তাড়াহুড়া করে রিভিউতে দেন
কিন্তু আপনাদের সমস্যাটা কিন্তু সমাধান হবে না। আপনারা এই রিভিউতে ক্লিক করবেন। ক্লিক করার পরবর্তীতে এখানে যে আপনার যে সমস্যাগুলো রয়েছে এখান থেকে দেখাবে কি কি সমস্যা আছে আপনার ভিডিওতে। আমার কিন্তু ইতিমধ্যে কিন্তু এই ভিডিওটি থেকে কিন্তু সমস্যাটা আইছে। তারপর কিন্তু এখানে দেখাবে আপনাদেরকে রিভিউ করার জন্য ট্যাগ 1 টন। এই ট্যাগ 1 টন আপনারা সমস্যাটা যদি সমাধান না হয় তারপর আপনার ট্যাগ 1 টনে ক্লিক দিয়া আপনাদের এখান থেকে একটা রিভিউ অপশন দিবে। আপনার এখান থেকে কিছু সাবমিট আছে, এই সাবমিট গুলো পূরণ করতে হবে। আর এই সাবমিট গুলো কিন্তু পূরণ তখনই করবেন যখন আপনি এই রিপোর্টটা জানাবেন। অন্তত 7 দিন অথবা 8 দিন পরে কিন্তু আপনার এখান থেকে রিভিউ অপশনটাতে রিভিউ করতে পারবেন। সো আমি কিন্তু এখন রিভিউ করতেছি না, কেননা আমি এই সাবমিটটা দেওয়ার পর 7 দিন পরে কিন্তু আমি রিভিউ করব। রিভিউ কিভাবে করব অবশ্যই আপনারা যদি দেখতে চান সেই ভিডিওটা অবশ্যই কমেন্টে জানাবেন। আমি দ্রুত তাড়াতাড়ি রিভিউ ভিডিওটা নিয়ে আসবো যাতে প্রোফাইলটা পুরোপুরি ভাবে সমস্যার সমাধান হয়ে যায়। আর অবশ্যই আশা করি রিভিউটা দেওয়ার পরে কিন্তু প্রোফাইলটা কিন্তু ঠিক হয়ে যাবে। আর আপনি যদি মনে করেন যে একটা রিপোর্ট দিয়ে ঠিক করে ফেলবেন আইডিটা, এটা ঠিক হইব না। আর রিপোর্টে কিন্তু কার্যকারিতা, যেমন রিপোর্টটা তাদের কাছে যায়, সমস্যাটা দেখে অ্যানালাইজ করে তারপর যখন আপনি রিভিউতে পাঠাবেন তখন কিন্তু তারা ভালো করে দেখবে, অ্যানালাইসিস করবে। আর রিভিউটা পাঠানোর আগে অবশ্যই মনে রাখবেন যে আপনার ভিডিওতে যদি সমস্যা মনে হইতেছে এই ভিডিওটি কিন্তু অবশ্যই আগে ডিলিট করে তারপর 6-7 দিন পর কিন্তু রিভিউতে পাঠাবেন। তো আমি কিন্তু নেক্সট পরবর্তীতে এই রিভিউ ভিডিওটা নিয়ে আসবো। এই পর্যন্তই, এই ছিল মূলত ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে ভিডিওটিতে লাইক করে দেন। চ্যানেলে অলরেডি সাবস্ক্রাইব করে দেওয়া থাকলে অসংখ্য ধন্যবাদ। আর সাবস্ক্রাইব যদি না করে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন।